নমস্কার, ইনি আমার পেশেন্ট ডক্টর নাজিব নস্কর। ইনি আমার কাছে আসেন। বেসিক্যালি ইনি একজন অর্থোপেডিক সার্জন। তো ওনার দাঁতের ব্যথার কারণে উনি আমার কাছে আসেন ট্রিটমেন্ট করতে আমাদের বাগুইটি স্মাইল অ্যান্ড সাইনে। তো বাকিটা আমার থেকে জানবো এখানে ট্রিটমেন্ট করে কেমন লেগেছে। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আমার দাঁতের এই সমস্যাটা নিয়ে আমি এসেছিলাম ডক্টর মণ্ডলের কাছে। তারপরে আমার একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট আর বাকি অনেকগুলো দাঁতেরই ট্রিটমেন্ট হয়, ফিলিং অ্যান্ড সমস্ত কিছু, স্টার্টিং ফ্রম অ্যাপয়েন্টমেন্ট, বুকিং অ্যান্ড তারপরে বাকি ব্যবহার, ট্রিটমেন্ট সমস্ত কিছু নিয়ে আমি খুব সন্তুষ্ট। আহ, এবং যতটা ট্রিটমেন্ট হয়েছে সেগুলোর ফলো আপ হিসেবেও আমি বলতে পারি যে আমার প্রসিডিওরের পরে কোনো ব্যথা ছিল না এবং এখনও অবধি সমস্ত কিছু গোয়িং ভেরি ওয়েল। সো আই এম ভেরি স্যাটিসফাইড উইথ। স্যার আরেকটা কোশ্চেন জানবো, যেহেতু আপনি যদি এক সর্বসাধারণের জন্য জানান, আরসিটি করার পর কি ব্যথা হয় বা আরসিটি করার সময় কি কোনো ব্যথা হয়? আপনি কোনো ব্যথা বা হ্যাঁ, এটা নিয়ে আমারও ডাউট ছিল যে হয়তো করার সময় খুব ব্যথা হবে, কিন্তু অ্যাকচুয়ালি মানে ডক্টর মন্ডল যেভাবে করেছেন পুরো প্রসিজারটা, সেটাতেই মানে ব্যথা একেবারেই হয়নি। ডিউরিং প্রসিজিয়ার করার সময়ও ব্যথা হয়নি এবং আমি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে হয়তো রাতের দিকে প্রচণ্ড ব্যথা হবে, তার জন্য আমি অ্যাডিকুয়েট পেন কিলার্সও রেডি রেখেছিলাম, কিন্তু একটা প্যারাসিটামলের উপরে আর কিছু খেতে হয়নি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক। আর 6 মান্থ ফলো আপ খুব জরুরি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে।